প্রতিদিন বেগুনি আলুর চপ পেঁয়াজি খেতে খেতে মুখটা পুরো একঘেয়েমি হয়ে গেছে। তো আমার হাজবেন্ড বলতেছিল আজকে না হালিম রান্না করো, তো সেই জন্য হালিম কিনে আনছিল। তো আনার পরে আমি এই যে রেডি করতেছিলাম হালিমটা, যে হালিম আজকে খাবো, অন্য কিছু না থাকলে না থাকবে, কোনো সমস্যা নাই। প্রথমে প্যাকেটটা খুলে আমি সুন্দর করে ঢেলে নিলাম, তার মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ওখানে আধা ঘন্টার মতো রেখে দিলাম। রেখে দিয়ে এদিকে আমি তেলানি দিচ্ছিলাম। প্রথমে আমি গরম মশলা দিয়ে দিলাম আর তেজপাতা দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন সুন্দর মতো লাল লাল হয়ে আসে তখন একটু বাটা মশলা দিলাম। আমার বাটা মশলা না দিলে হয়ই না, কি একটা আজব মন। তো যাই হোক একটু করে মশলা দিচ্ছিলাম, একটু লবণ, একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। যেহেতু মশলাপাতি সব কিছু দেওয়াই থাকে ওর ভিতরে, ওই জন্য বেশি কিছু দিতে হয় না, সেই জন্য অল্প অল্প দিয়ে দিলাম। তার মধ্যে এখন গরুর মাংস দিয়ে দিচ্ছিলাম। গরুর মাংসটা রান্না করাই ছিল আমার, এজন্য কোনো চাপ হয় নাই, অল্পতে হয়ে গেছিল। আমি শুধু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, নিয়ে সুন্দর মতো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছিল, মানে কষাইতেছিলাম। তার মধ্যে এখন হালিমের মশলাটি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন হালিমটি দেওয়ার পালা, কত সুন্দর হয়েছে ফুলে উঠে। তো যাই হোক এদিকে হালিমটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, কারণ না মিশালে তো হবে না। আর একটু দলা পাকে না, যেহেতু গরম পানিতে ভিজাই রাখছিলাম সেজন্য আর কি। আমি হালিম অতটা খাই না, কিন্তু হাজব্যান্ড খাবে বলে আমি রান্না করতেছিলাম। আমার কাছে হালিম অতটা মজা লাগে না। তো সবার লাস্টে একটু পানি দিয়ে দিলাম, মানে আর কোনো পানি টানি দিব না সেই জন্য, যেহেতু অনেকক্ষণ ধরে ভিজাই রাখছিলাম সেই জন্য আর কি। তো যাই হোক এদিকে আমার হালিমটা প্রায় রেডি হয়ে গেছিলো, মানে যতটা ঘনত্ব রাখবেন ততটা রাখতে পারেন, পাতলা রাখলে পাতলাও রাখতে পারেন, আবার একটু ঘন রাখতে চাইলে আর ঘন রাখতে পারেন। তো আমি এদিকে রসুন মানে ভাগার দিচ্ছিলাম, রসুন না দিলে তো একটু ঘ্রাণ হবে না সেই জন্য আর কি। তো রসুনটা ভেজে নিলাম সুন্দর করে লাল লাল করে, নিয়ে এখন ভাগার দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, মানে আমার একদম রেডি। আর একটু মশলা দিতে হবে, আমি হালিমের মশলা একটু তুলে রাখছিলাম, আর সঙ্গে একটু দিয়ে দিব মানে আদা। আদা দিলে ফ্লেভারটা ভালো আসে আর কি, এই জন্য। আর এই যে মশলাটি দিয়ে দিচ্ছিলাম, এগুলি কিন্তু আমি আগে থেকে উঠায় রাখছিলাম, আপনারাও উঠায় রাখবেন লাস্টের বেলা দেওয়ার জন্য আর কি। তো এই যে আমার হালিমটা প্রায় রেডি, মানে একদম খাওয়ার উপযোগী। রোজানা থাকলে তো এখনই খাইতে শুরু করে দিত। তো যাই হোক এদিকে আমি ঢালে নিচ্ছিলাম একটা বাটির মধ্যে। আমি চাইছিলাম অল্প হবে, তো পরে দেখতেছিলাম ওরে বাবা অনেকগুলি হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো যাই হোক আজকের ইফতারিতে যা যা ছিল আর কি, মাসকালাইয়ের জিলাপি, একটু আপেল, একটা খেজুর, এই আর বিরিয়ানি ছিল। আর ওর অফিস থেকে আসার সময় বিরিয়ানি কিনে আনছিল, বলছিল যে কোনো কিছু রান্না করার দরকার নেই, হালিম থাকবে আর বিরিয়ানি থাকবে, এটাই যথেষ্ট পরিমাণ। তো আল্লাহ তাআলা রিজিকে যা রাখবে তাই তো খেতে হবে, তাই না? তাই ওটাই অনেক শুকরিয়া। তো এই যে আমার পুরো রেডি হয়ে গেছিলো, এখন শুধু মানে ঢেলে নিয়েছিলাম। যেহেতু আজানের একটু দেরি আসছিলো সেজন্য ঢালছিলাম না, ঠান্ডা হয়ে যাবে বিরিয়ানি, এমনিতেই ঠান্ডা হয়ে গেছিলো। আমার মেয়ে দেখেই বুঝতে পারতেছেন কেমন করতেছে, ওর নাকি বিরিয়ানি কম হয়েছে।